বর্তমান সময়ে আপনার কাছে 1,00,000 টাকা পুঁজি রয়েছে। আপনি এই 1,00,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, বাট আপনি জানেন না যে 1,00,000 টাকা পুঁজি নিয়ে কোন কোন ব্যবসাগুলি মূলত শুরু করা যায়। এই ভিডিওতে আমি মোট 5টি বিজনেস আইডিয়া শেয়ার করব, যেই 5টি ব্যবসায় 1,00,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা যাবে। 1,00,000 টাকা পুঁজি ইনভেস্ট করে প্রথম যে বিজনেসটি শুরু করা যাবে সেটি হচ্ছে হালিম ও চটপটি। এই হালিম এবং চটপটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটি করার জন্য আপনার 1,00,000 টাকা পুঁজি যথেষ্ট। দেখুন, বর্তমান সময়ে আপনার এই হালিম এবং চটপটি আমাদের দেশে অতীতেও অত্যন্ত চাহিদাবহুল একটি ব্যবসা ছিল এবং এখনও কিন্তু চাহিদাবহুল একটি ব্যবসা। কিন্তু এই হালিম এবং চটপটি ব্যবসা করতে গিয়ে অনেকেই ভুল করে। সেই ভুলগুলি কি কি? দেখা গেল যে তার পরিবেশ ঠিক থাকে না, তার হালিমের কোয়ালিটি ভালো না, তার চটপটির কোয়ালিটি ভালো না, তার পরিবেশ ভালো না। এই সমস্ত ভুলের কারণে দেখা গেল যে অনেকেই এই চটপটি এবং হালিমের বিজনেস করে কিছুদিন পরেই সেখান থেকে উঠে চলে আসতে হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি এই হালিম এবং চটপটি ব্যবসা করার জন্য সর্বপ্রথম একটি গাড়ি বানাতে পারেন। ভাসমান যে গাড়ি, যেই গাড়ির উপরে আপনার হালিম এবং চটপটি বিক্রি করা হয়, এরকম একটি গাড়ি বানিয়ে আপনি ঘুরে ঘুরেও বিক্রি করতে পারেন, অথবা আপনার স্পেসিফিক একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি বিকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত হালিম অথবা চটপটি বিক্রি করতে পারেন। আপনি যদি পর্যটক এলাকা অথবা যে কোনো একটি দর্শনীয় স্থান, ঠিক আছে, এরকম একটি জায়গা দেখে যদি এই হালিম এবং চটপটির ব্যবসাটা করতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়। বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করে এবং সেইখানে আপনার সেলের পরিমাণটা একটু বাড়ানো যায় বা এই ব্যবসাটা করে একটু তৃপ্তি পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যদি গ্রাম থেকেও ব্যবসাটা করেন তাহলে আপনি গ্রামের একটি বাজারেও এই হালিম এবং চটপটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন একটি ভাসমান গাড়ির মধ্যে, অথবা আপনি একটি দোকান ভাড়া নিয়ে সেই দোকানের মধ্যেও আপনি হালিম এবং চটপটি নিয়ে ব্যবসা করতে পারেন। এবং 2 নম্বরে আপনি যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার কসমেটিক্সের ব্যবসা। বর্তমানে 1,00,000 টাকা পুঁজি নিয়ে কসমেটিক্সের ব্যবসা শুরু করা যায়, তবে বড় পরিসরে নয়, ছোট পরিসরে 1,00,000 টাকা দিয়ে আপনি এই কসমেটিক্স আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন। কসমেটিক্সের ব্যবসা আমাদের দেশে অনেকেই অনেক রকমভাবে করে। কেউ 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মার্কেটের মধ্যে করতেছে, আবার কেউ ছোট্ট একটি দোকানের মধ্যে করতেছে, আবার কেউ ফুটপাতে বসে করতেছে, আবার কেউ ভ্যানে করেও কসমেটিক্সের ব্যবসা করতেছে। এখন আপনি ডিসাইড করুন যে আপনি কিভাবে এই ব্যবসাটা করবেন এই 1,00,000 টাকা পুঁজি ইনভেস্ট করে। এই কসমেটিক্সের ব্যবসাও কিন্তু মোটামুটি একটি লাভজনক ব্যবসা, যদি আপনি কৌশলে এবং সুন্দরভাবে যদি করতে পারেন এবং দারুণ দারুণ নতুন নতুন কসমেটিক্সের কালেকশনগুলি নিয়ে এসে বিক্রি করতে পারেন, ঠিক আছে। এখন আমরা তৃতীয় বিজনেসের মধ্যে আসি, সেটি হচ্ছে যে এই 1,00,000 টাকা ইনভেস্ট করে আপনি সবজি ব্যবসা শুরু করতে পারেন। দেখুন, আমাদের দেশে অনেকেই কিন্তু আপনার এই সবজি নিয়ে ব্যবসা করতেছে বিভিন্নভাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই 1,00,000 টাকা পুঁজি নিয়ে আপনি একটি দোকানের মধ্যে সবজি বিক্রি শুরু করতে পারেন, গ্রাম অথবা শহরে আপনার ওখানে। এবং আপনি দেখা গেলো যে একটি ভ্যানে করেও সবজি বিক্রি করতে পারেন, আপনি একটি ফুটপাতের মধ্যে বসেও আপনি সবজি বিক্রি করতে পারেন। আপনার জায়গা থেকে কোথায় সবজি বিক্রি করলে চলবে এবং কোথায় এই সবজির চাহিদা রয়েছে, আপনি জাস্ট এই জায়গাটা খুঁজে বের করুন। এই জায়গাটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে দেখা গেলো যে আপনার দোকান নাকি ভ্যান নাকি ফুটপাত নাকি স্পেসিফিক জায়গা, এটা দেখার সময় নেই। চাহিদা যেখানে রয়েছে সেখানে মাল নিয়ে দাঁড়ালেই সেল রয়েছে, তাই না? আর যেখানে চাহিদা নেই সেখানে 10তলা বিল্ডিংয়ের মধ্যে দোকান দিলে বা ব্যবসা শুরু করলেও কিন্তু আপনার সেই ব্যবসা চলবে না। এছাড়াও দেখা গেলো যে আপনার একজন মানুষ যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি এই সবজি ব্যবসাটা করতে পারে দোকানে ভ্যানে ফুটপাতে, তাহলে এই সবজি ব্যবসা করে একজন মানুষ মোটামুটি ভালোভাবে চলতে পারে, সচ্ছলভাবে। কিছু করতে পারবে কি পারবে না সেটা আমি এখানে বলবো না, কারণ ওটা লোভ দেখানো হয়ে যাবে, ওটা হচ্ছে আপনার ব্যাপার। আমার বাস্তব অভিজ্ঞতা বলে এবং আমি নিজে দেখেছি শুধুমাত্র এই সবজি ব্যবসা করে তার জীবনে অনেক কিছু করেছে, কিন্তু সেটা আমি বলবো না এখানে, ঠিক আছে। এবং আরেকটি কথা হচ্ছে যে এই সবজি ব্যবসার মধ্যে কিন্তু লস এবং লাভ রয়েছে, আপনাকে সতর্ক হয়ে সবজি ব্যবসা করতে হবে। প্রতিটা ব্যবসাতে লস এবং লাভ রয়েছে, তারপরেও এই সবজি ব্যবসাটা আরেকটু সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ, তার জন্য আমি আরও গুরুত্ব দিয়ে বলে দিলাম। এখন চতুর্থ যে বিজনেসটি আপনি শুরু করতে পারেন 1,00,000 টাকা ইনভেস্ট করে, সেটি হচ্ছে আপনি ভাসমানভাবে বিভিন্ন ফুড বিক্রি করতে পারেন বা ফুড বিজনেস শুরু করতে পারেন। তো ভাসমানভাবে আপনি ফুড বিজনেসটা কীভাবে শুরু করবেন? দেখুন, আপনি সর্বপ্রথম আপনার এই 1,00,000 টাকা পুঁজি নিয়ে আপনি ভাসমান একটি গাড়ি তৈরি করুন।
ফুডকার্ট গাড়ি যেটাকে বলে, ঠিক আছে। এই গাড়িটা বিভিন্ন জায়গায় বিক্রি করে, একদম ইনস্ট্যান্ট বানানো। আবার আপনি যদি চান যে না আমি আমার মতো করে কাস্টমাইজ করে আমি বানিয়ে নিব, তাহলে আপনি বানিয়ে নিতে পারেন। তবে আপনি যদি কাস্টমাইজ করে একদম টাকা দিয়ে যদি বানিয়ে নেন, তাহলে দেখা গেলো যে আপনার 50 থেকে 60,000 টাকার মতন শুধুমাত্র এই গাড়ির পিছনে ইনভেস্ট চলে যাবে। আর বাকি যে টাকাটা থাকবে ওটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফুড আইটেম বিক্রি করার জন্য। মানে মোটা দাগের একটু পুঁজি আপনার এই গাড়ির মধ্যেই যাবে, ঠিক আছে। যেহেতু গাড়ির উপরেই আপনার মূল বিজনেসটা দাঁড়িয়ে থাকবে, তাহলে তো এখানে একটু পুঁজি বেশি যাবেই, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি এই গাড়িটা তৈরি করে তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের ফুড আইটেম বিক্রি করতে পারেন। যেমন আপনি বার্গার বিক্রি করতে পারেন, সবজি রোল বিক্রি করতে পারেন, চিকেন রোল বিক্রি করতে পারেন, আপনি সিঙ্গারা বিক্রি করতে পারেন, সমোচা বিক্রি করতে পারেন, প্যাটিস বিক্রি করতে পারেন, আপনি ড্যানিশ বিক্রি করতে পারেন ইত্যাদি। আরও এই ধরনের বিভিন্ন ধরনের ফুড আইটেম রয়েছে, এগুলি আপনি আপনার সেই ভাসমান গাড়ির মধ্যে রেখে আপনি বিক্রি করতে পারেন। তবে আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনি যদি এই ধরনের ফুড আইটেমগুলি বিক্রি করেন, তাহলে আপনার ওই গাড়িটা যখন আপনি বানাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে একটু গ্লাস টাইপের করতে হবে। ওই গ্লাসের মধ্যে আপনার এই আইটেমগুলি রাখতে হবে, ঠিক আছে। তা না হলে এটার মধ্যে ধুলাবালি যাবে, কাস্টমার কিন্তু খাবে না এবং দেখতেও সুন্দর লাগবে না। আরেকটি টিপস আমি এই ব্যবসা সম্পর্কে দিয়ে দিই। আপনার ওখানে বা আপনার নিকটবর্তী যদি কোনো হসপিটাল থাকে, তাহলে আপনি সেই হসপিটালের সামনে এই ফুড আইটেমগুলি কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন। কারণ একটি হসপিটালের সামনে শত শত রুগীরা আসতেছে, শত শত রুগীর গার্জিয়ানরা আসতেছে, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসতেছে। তা তাদের খেতে হয় বা রুগীদের খেতে দিতে হয়, তাই না? দল বেঁধে বেঁধে কিন্তু একটি হসপিটালের মধ্যে বিভিন্ন আত্মীয় স্বজন আসে। তো সেক্ষেত্রে আপনার যদি এই ব্যবসাটা একটু হসপিটালের সাথে হয় বা পাশে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা মোটামুটি ভালো একটি চলার কথা রয়েছে। এছাড়াও দেখা গেলো যে আপনি একটি গার্মেন্টসের সাথে যদি দেন, তাহলে একটি গার্মেন্টসের মধ্যে শত শত হাজার হাজার শ্রমিক রয়েছে। এরা দেখা গেলো যে আপনার সকালে নাস্তা খাওয়ার জন্য বের হয়, তারপরে দুপুরে বের হয়, বিকালে বের হয়, তাহলে এখানে আপনার এই আইটেমটা মোটামুটি ভালো একটি চলার সম্ভাবনা রয়েছে। আবার দেখা গেলো যে কোনো যদি ইউনিভার্সিটি, কলেজ এরকম পজিশনে যদি আপনি দিতে পারেন, তাহলেও মোটামুটি ভালো সেল হবে। আবার বাজারের ভিতরে বা বাজারের পাশে দিতে পারলেও ভালো একটি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা 5 নাম্বার বিজনেসে আসব। দেখুন, এই 5 নাম্বার বিজনেসটাও আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। এই বিজনেসটি হচ্ছে আপনার ফলের বিজনেস। আপনি এই ফলের ব্যবসাটাও ভাসমানভাবে একটি গাড়ির মধ্যে রেখে করতে পারেন, আপনি একটি ভ্যানের মধ্যে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, আপনি একটি ফুটপাতের মধ্যে করতে পারেন, আপনি একটি ছোট পরিসরে বা ছোটো মোটো একটি দোকানের মধ্যেও 1 লক্ষ টাকা ইনভেস্ট করে এই ফলের ব্যবসাটা শুরু করতে পারেন। যদিও ফলের বিজনেস নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি কমপ্লিট ভিডিও রয়েছে। ফলের ব্যবসা কিন্তু আপনার 5 লাখ টাকা দিয়েও শুরু করা যায় বা এর চেয়েতেও কিন্তু বড় পরিসরে শুরু করা যায়, তো সেটা হচ্ছে আলাদা বিষয়। বাট আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা 1 লক্ষ টাকা পুঁজিতে ব্যবসাগুলি শুরু করব। গ্রাম অথবা শহরে আপনার যেখানে ভালো লাগে, আপনাকে জাস্ট একটু এই ব্যবসাগুলি শুরু করার পূর্বে খেয়াল করতে হবে যে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন এই ব্যবসার পণ্যগুলির চাহিদা রয়েছে কিনা। আপনি ফল বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন? বসে বসে, মাটিতে বসে বসে বিক্রি করেন, সমস্যা নেই। বাট আপনাকে ইনশিওর হতে হবে যে আমি মাটিতে বসেও যদি ফল বিক্রি করি আমার এখানে চলবে কিনা। এছাড়াও দেখা গেল যে এই ফলের ব্যবসাটা আপনি যদি সুন্দরভাবে কৌশলে করতে পারেন, তাহলে আপনার ফলের ব্যবসা থেকে হাজারে 300 টাকা, 250 টাকা, 200 টাকা, 400 টাকা মুনাফা হতে পারে। এক এক সময় এক এক রকমভাবে হয়ে থাকে। এটা ফল টু ফল ক্যারি করবে। অনেক ফলের মধ্যে আপনার মোটামুটি ভালো পরিমাণের লাভ রয়েছে, আবার অনেক ফলের মধ্যে সীমিত লাভ রয়েছে। আরেকটি কথা হচ্ছে যে ফলের ব্যবসার মধ্যে কিন্তু আপনার ঘাটতি রয়েছে, লস রয়েছে, এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। ফলের ব্যবসা আপনি যদি ফল টাইম টু টাইম বিক্রি করতে না পারেন, যদি সেটা লেট হয়ে যায়, তাহলে ওটা আপনার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো নষ্ট হয়ে গেলে এটা আপনার লস হয়ে যাবে। অতএব অল্প পরিসরে শুরু করুন, চাহিদা বুঝে মাল নিয়ে আসুন। চাহিদা না বুঝে মাল নিয়ে আসবেন না। আপনার চাহিদা এখানে 5 কেজি আপনি নিয়ে এসে বসে রয়েছেন 10 কেজি, তার 5 কেজি কোথায় বিক্রি করবেন? আপনাকে খেতে হবে, অথবা ওই 5 কেজি পচে যাবে। ওই যে বিক্রি করতে করতে লেট হবে, তো পচে যাবে, তখন আম সালা দুটোটাই গেল, তাই না? তো এই কাজটা কিন্তু করা যাবে না। কিছু কিছু ফল আপনার 2 থেকে 3 দিন 4 দিন রেখে বিক্রি করা যায়। তার মধ্যে যেমন মালটা, কমলা, আপেল, হ্যাঁ, এগুলি একটু রেখে বিক্রি করা যায়। আর যেই ফলগুলি আপনার দ্রুত শেষ করতে হবে, এই ফলগুলি আপনি একটু কম নিয়ে আসবেন। ওই ফলগুলি যদি আপনি 2 দিনের মেজারমেন্টে নিয়ে আসেন, তাহলে এই ফলগুলি আপনি 1 দিনের মেজারমেন্টে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আপনি ফলের ব্যবসা করে ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মোট 5টি বিজনেস আইডিয়া, যেই 5টি ব্যবসা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করা যাবে। এবং এই 1 লক্ষ টাকা দিয়ে
এমন শত শত ব্যবসা শুরু করা যাবে। আমি তো এখানে মোট 5টি বিজনেস আইডিয়া শেয়ার করেছি, তাই না? তো আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও চান, যে ভাই আমরা আরও নতুন নতুন ভিডিও চাই যেই ব্যবসাগুলি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করা যাবে, ঠিক আছে, তাহলে আমি আরও নতুন নতুন বিজনেস আইডিয়াগুলি আপনাদের সাথে শেয়ার করব, যেই ব্যবসাগুলি মূলত 1 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করা যাবে। আর তার জন্য অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার বেকারত্ব দূর করতে পারে। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।